নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে শুক্রবার, সকাল 10টা বাজে এখন। আর আজকে আমি সারাদিন ব্লগটাই পরে ভয়েস দিয়ে করব। মানে ব্লগটা বানানোর সাথে সাথে আমি কথা বলতে বলতে কোনো রকম ব্লগ আজকে করতে পারবো না, কারণ হচ্ছে আজকে পাশের বাড়িতেই একটা বিয়ে আছে। তো সেই বিয়ে বাড়িতে বাজনা বাজছে, তো আমি যদি এখন কথা বলে ব্লগটা করি তো কিছুই শোনা যাবে না। ওই কারণে আমি পরে ভয়েস দেবো। তো হচ্ছে এখানে কুকুর কতগুলো জামা ছিল আধ ভেজা, তো সেগুলো না আমি রোদ্রুতে দিলাম। তো রোদ্রুতে সেই রকম বাড়াইনি, যেটুকু ছিল সেটুকুতেই দিলাম। আর আমাদের এই বেল গাছে না বছরে 2বার বেল হয়। তো এই যে একবার এখন বেল হয়েছে, প্রায় অনেক বড়ই হয়েছে বেলগুলো। আর ঘরে এসে না আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। চাদরটাকে চেঞ্জ করে এই চাদরটা পেতেছি। আর কয়েকটা কুকুর যেগুলো প্রিয় পুতুল, সেগুলো আমাকে ওই রকম খাটে সবসময় গুছিয়েই রাখতে হয়, গুছিয়ে রেখেছি। আর তারপরে বাইরে এসেছি রোদ্রুতে, একটু এসে দেখি কি দিদি চালগুলো রোদে দিয়েছে। চালগুলোতে অসম্ভব কিরি পোকা ধরেছে। আর তারপরে না আমি আবার ছাদে এসেছি। ছাদে আসার পরে দেখি কি, ছাদে এসেছি এই আমড়াগুলোকেই দেখার জন্য, যে আমাদের ছাদের উপরে একটা, ছাদের পাশে বিলাতি আমড়ার গাছ আছে, যেগুলো আমরা বাজার থেকে 5 টাকা 7 টাকা পিস কিনে খাই। তো সেই আমড়ারই গাছ আছে একটা ছাদের পাশে, আমাদেরই গাছ। তো দেখছি ছাদের উপরে উঠলে সেগুলো দেখা যায় ভালো, যে কতগুলো আমড়া ধরেছে। দেখলাম বেশ অনেক আমড়া ধরেছে। তো হাতের নাগালে 2 থোকা আমড়া আছে, তো হাত দিয়ে সেগুলো ছুঁচ্ছি, খুব ভালো লাগছে সেই আমড়াগুলোকে। আর এই যে আমাদের ছাদের উপরে যে জলের ট্যাঙ্কটা আছে না, এই ট্যাঙ্কটা দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এই যে ট্যাঙ্কের পাশে দেখুন মস্ত বড় একটা কাঁঠাল গাছ আছে, তার পাশেই একটা এই বাটুল গাছ আছে, আর তার সাথে তো এই যে আমড়া গাছটা আছে, এত বড় আমড়া গাছটা। এই আমাদের জলের ট্যাঙ্কটাতে না কোনো টাইমে রোদ্রু লাগে না, সেই শীত বলুন আর গরম বলুন, কোনো টাইমে রোদ্রু লাগে না। এই কারণেই আমাদের জলের ট্যাঙ্কের জল 12 মাস ঠান্ডা থাকে। শীতের সময় তো মনে হয় যেন বরফ গলা জল, আর গরমের সময়তেও কোনো টাইমে জল গরম হয় না। সেই সকাল বলুন, দুপুর বলুন আর বিকেল বলুন, সব সময় জল ঠান্ডা লাগে, এই জল ঠান্ডা থাকে আর কি। এই কারণে ভীষণ ভালো লাগে। আর শীতের টাইমে ঠিক ততটাই আবার কষ্ট হয়, এত জল ঠান্ডা থাকে। তো আর একটা কথা, এই আমড়া গাছের উপরে না কাকের বাসা আছে, ছাদে আসতে ভয় লাগে। ছাদে আসলে পরে কাক না মাথায় ঠোকর দেয়, পিঠ আছড়ে দেয়, পিঠে আছড়ে দেয়। তো তারপরে আমি চলে আসছি, যেটুকু আমার কাজ টাজ ছিল চলে যাচ্ছি কুহুকে আনতে। আর আনতে এই যে রাস্তাতেই উঠতে গিয়ে দেখি রাস্তায় আজকে এত জ্যাম। আমি অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি, যে টোটোকেই বলছি যাবেন যাবেন, কুহুর যে পাড়াতে স্কুল সেই পাড়ার কথা, সবাই বলছে না যাব না, খুব জ্যাম রাস্তায়। তো পাড়ার মাঝখানে দিয়ে একটা রাস্তা আছে, মানে সেটা হচ্ছে মেন রাস্তাতে ওঠা যাবে ওই রাস্তা দিয়ে। তো আমি সেই রাস্তা দিয়েই যাচ্ছি এখন। আর এই রাস্তা দিয়ে আমি কোনো দিন আসিনি, আজকেই ফার্স্ট যাচ্ছি অলি গলি দিয়ে। কুহুকে স্কুল থেকে আনার পরে সবার ভাত খাওয়া হয়ে গেছে, আমাদেরও ভাত খাওয়া হয়ে গেছে। তো তখন মনে হলো যে ও হো, আজকে তো আমি কি রান্নাবাড়ি হয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করিনি। অ্যাকচুয়ালি আজকে আমি কোনো রান্না করিনি, ওই কারণে শেয়ার করার খুব একটা ছিল না যে আমি রান্না করিনি। যে টাইমে রান্না হচ্ছিল সেই টাইমে আর শেয়ার করা হয়নি। তো মনে হলো যে খাওয়া দাওয়ার পরে তো একটু শেয়ার করি এখন। তো রান্না হয়েছিল 2 রকম, ডাল হয়েছিল, তরকা, এই যে সকালের তরকা, বেগুন ভাজা, শুধু কুট্টুর ভাবাই এখন ভাত খেতে বাকি আছে, আর হয়েছে সয়াবিনের তরকারি। এখন সন্ধে 6টা বাজে। তো চলুন, বললাম না বাড়ির সাথেই লাগানো বিয়েবাড়ি, এই যে দেখুন ঠিক এই বিয়েবাড়িটাই, একদম আমাদের বড় দরজাটা খুললেই এই যে এই বিয়ে বাড়িটা। তো এরই বাজনার আওয়াজে আমি আজকে সারাদিন ভয়েস দিয়ে কথা বলছি। তো যখন ছেলে বিয়ে করতে চলে যাবে, ছেলের বিয়ে, তখন আবার আমি ভয়েস বন্ধ করে দিয়ে নিজেই কথা বলে তখন আবার ব্লগটা শুরু করব। এর আগে কোনো একটা ব্লগে আপনাদের আমি বলেছিলাম যে কুহুর অ্যানুয়াল প্রোগ্রাম আছে স্কুলে 17ই ডিসেম্বর, সেটা হচ্ছে সামনের রবিবার। তো সেই প্রোগ্রামের জন্য যে কুহুর
নাচ আছে, সেই নাচের একটা ড্রেস অর্ডার করা হয়েছিল অনলাইনে, সেই ড্রেসটা চলে এসেছে। তো আপনাদের সাথে না শেয়ার করতে ভুলে গেছি। আর তার সাথে লাগবে একটা সূর্যমুখী ফুল, যেটাও মাথায় পড়বে। সেই সূর্যমুখী ফুলটা বানানো চলছে। আর এই সূর্যমুখী ফুলটা কিভাবে বানাতে হবে, ওর স্কুল থেকেই সেটা লিঙ্ক পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে। সেই লিঙ্কটা দেখে সেই ভিডিওটা বের করে সূর্যমুখী ফুল বানানোর চেষ্টা চলছে। আমি ওর ম্যামকে বলেছিলাম যে ম্যাম হচ্ছে টিউশন পড়ায়, সে এই হেয়ার ব্যান্ডটার সাথে সূর্যমুখী ফুলটা বানাতে হবে, যেন মাথায় বেশ সুন্দর করে পড়তে পারে। আর যেটা বলছিলাম, আমি ওর ম্যামকে বলেছিলাম যে হেয়ার ব্যান্ডটা বানিয়ে দিতে ভিডিও দেখে দেখে। তো আমিও বসে আছি, ওর ম্যাম হচ্ছে সূর্যমুখী ফুলটাকে বানানোর চেষ্টা করছে। প্রথমে হচ্ছে কাগজ ভাঁজ করে পাপড়িগুলো কেটে নিল। কিছুটা বড় পাপড়ি করতে হবে আর কিছুটা ছোট পাপড়ি করতে হবে। আর এই রকম ভাঁজ দিয়ে 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 স্ট্যাপলার করতে হবে। আর তার সাথে কতগুলো হচ্ছে স্কোয়ার শেপের কাগজ কেটে পায়ের মতো বানাতে হবে। ঠিক এইভাবে যেন হেয়ার ব্যান্ডটার সাথে মানে আঠা দিয়ে লাগানো যায়। এই যে দেখুন, এইভাবে কতগুলো পা বানিয়েছে, যেন এই পাগুলো দিয়ে যেন হেয়ার ব্যান্ডটার সাথে ভালো করে আঠা দিয়ে লাগানো যায়। আর এই দিকে দুটো পাপড়ি লাগিয়ে ওর ম্যাম ওর মাথায় পরিয়ে দিয়েছে। আর আমরা দেখে সবাই হাসছি, দেখে মনে হচ্ছে একদম এলিয়ান বেবি। কান ওই দুটো দেখে মনে হচ্ছে। আর এইভাবে বড় পাপড়িগুলো লাগিয়ে নেওয়া হয়েছে আঠা দিয়ে। এরপরে এর ভেতর দিয়ে মানে ওপর দিয়ে ছোট পাপড়িগুলো লাগানো হবে। ঠিক এইভাবে ছোট পাপড়িগুলো লাগানো হয়েছে। বেশ সুন্দর হয়েছে কিন্তু, দেখে মনে হচ্ছে যে না, সূর্যমুখী ফুল, এটাকে মাথায় পড়তে হবে। এরপর আমি রান্না করতে যাব। 2-3 দিন ধরে না একটু করে দুধ জড়ো করছিলাম, তো সেই দুধটারই আজকে একটু পায়েস করছি। পাটারি গুড় দিয়ে একটু পায়েস করব। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি রাতের, আমার কুট্টুর আর কুহুর। আর এই জড়ো করা 2-3 দিনের জড়ো করা দুধের পায়েস না দুর্দান্ত খেতে হয়। মানে টাটকা দুধের পায়েস যতটা না খেতে ভালো হয়, তো 2-3 দিন ধরে দুধ জড়ো করে রাখলে সেই দুধের পায়েস বানালে সেই পায়েসটা খেতে দুর্দান্ত হয়। আমি পাটারি গুড়ের পায়েসে কোনো রকম তেজপাতা বা এলাচ দিই না। কারণ হচ্ছে পাটারি গুড়ের তো নিজস্ব একটা গন্ধ আছে আর স্বাদও আছে। তো এলাচ দিলে কি হয়, এলাচ আর তেজপাতা দিলে কি হয়, সেই গন্ধটা নষ্ট হয়ে যায়। এলাচের গন্ধ, তেজপাতার গন্ধতে পাটারি গুড়ের গন্ধটা নষ্ট হয়ে যায়, আমার তাই মনে হয়। তো সেই কারণেই আমি কোনো রকম তেজপাতা বা এলাচ দিই না পাটারি গুড়ের পায়েসে। গুড়টাতে না কালো পিঁপড়ে লেগেছিল একটু, তো দুটো কালো পিঁপড়ে দেখছি এইখানে। এই যে একটা, এই একটা, আর একটা আছে, এই একটা কালো পিঁপড়েগুলোর এই দোষ, যেখানে যেই রকম মিষ্টি দেখবে ও গিয়ে সেখানেই ধরবে। পায়েসটা হয়ে গেছে আমার। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, রাত্রিবেলায় তো কালারটা বোঝা যাচ্ছে না। আমি শুধু পাটারি গুঁড়ি দিয়েছি, চিনি দিইনি কোনো রকম। প্রথম পাতে তিতা, শেষ পাতে মিঠা। প্রথম পাতে তো তিতা খাইনি, যাই হোক শেষ পাতে মিঠা খাচ্ছি। এই যে পায়েসটাকে বানালাম সেই পায়েসটা। আর এই শীতকালে না আমার এই বিছানাটা বেশিক্ষণ গোছানো থাকে না, তোলা থাকে না। কারণ এই 10টা 10:30টার দিকে হয়তো বিছানাটাকে তুলি গুছিয়ে, তারপরে হচ্ছে কুট্টু কুহু যখন স্কুল থেকে আসে এই 3:30টার দিকে আবার এই কম্বল নিয়ে, ব্ল্যাঙ্কেট নিয়ে, বালিশ নিয়ে শোয়ার পরে সন্ধেবেলায় আমি আর এই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করি না, ব্ল্যাঙ্কেটটা এমনি রেখে দিই। এই কারণে শীতকালে বেশিক্ষণ বিছানাটা গোছানো থাকে না। আর তার মধ্যে বিশেষ করে এই আমার মতো বাচ্চা যার আছে ঘরে, তার তো কোনো কথাই নেই। কারণ ওই সন্ধেবেলাতে না হয়তো একটু পড়তে বসায় এই ব্ল্যাঙ্কেটের মধ্যে এমনি করে নিয়ে, আচ্ছা দাঁড়াও ঘুমাবো। সন্ধেবেলা হয়তো একটু পড়তে বসায়, ম্যাম যদি এলো আর না এলে তো এমনি করে ব্ল্যাঙ্কেটের মধ্যে নিয়ে একটু পড়তে বসায়, বা নিজেই হয়তো একটু ঢুকে থাকি ব্ল্যাঙ্কেটের মধ্যে রান্নাবান্না করতে কমপ্লিট করে এসে বা রান্নাবাড়ি করার আগে। এই কারণে শীতকালে আমার বিছানা বেশিক্ষণ গোছানো থাকে না। এই ঘরেরটা, ওই দুটো ঘরেরটা আবার গোছানো থাকে সারাদিন। ওই দুটো ঘরে না অত চাপ পড়ে না, কেউ যায় না। এই ঘরেই তো চাপ, 4টা মানুষ এই ঘরেই মনে করুন সবসময়। ওই দুটো ঘরে সেই রকম চাপ পড়ে না অত, ওই কারণে। তো একটুখানি পায়েস নিয়েছি, কুট্টুকে বললাম কুট্টু খাবি? কুট্টু বললো না আমি খাবো না, কালকে খাবো। তো রেখে দিলাম তুলে, সব কিছু গুছিয়ে রেখে দিলাম। কুহুও খাবে না, আমি এইটুকু খাই। আর কুট্টুর বাবা না একটা বিয়ে বাড়িতে গেছে আজকে,
কি সুন্দর সেজে গুজে একটা ব্লেজার পরে বিয়ে বাড়ি চলে গেল। এখনো আসেনি, ফোন করলাম তো বললো যে আসছি 10 মিনিটের মধ্যে। আমাদের আবার একটা রবিবারে বউ ভাত আছে, এই যে পাশের বাড়ি যেটা দেখালাম আপনাদের, যেখানে বাজনা বাজছে সেখানে নিমন্ত্রণ আছে রবিবারে বউ ভাতে। আজকে যে বিয়েগুলো হচ্ছে সেগুলোতে আবার রবিবারে বউ ভাত আছে, সেটাই নিমন্ত্রণ আছে। আর কুট্টুর বাবা যে আজকে গেছে বিয়ে বাড়িতে, সেটা হচ্ছে কুট্টুর বাবার একারই নিমন্ত্রণ ছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি।